মথার গড়ে বিজেপির হানা। জম্পুইজলা বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রীর হাত ধরে 8 শতাধিক ভোটার গেরুয়া শিবিরে সামিল। বিজেপির মাস্টার স্ট্রোকে দিশেহারা তিপ্রাবথা। ত্রিপুরায় এডিসি নির্বাচনের দামামা বাজতেই রাজনীতির ময়দান সরগরম। বিশেষ করে তিপ্রামথার গড় বলে পরিচিত জম্পুইজলা বিধানসভা এলাকায় বড়সড় ভাঙন ধরিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি। এদিন এডিসি নির্বাচনের প্রাককালে বড়সড় রাজনৈতিক পথ পরিবর্তনের ঘটনা ঘটে গেল জম্পুইজলা বিধানসভা এলাকায়। তিপ্রামথার শক্ত ঘাঁটিতে থাবা বসে একযোগে 8 শতাধিক ভোটার সামিল হলেন গেরুয়া শিবিরে। আর এই যোগদানের মূল কাণ্ডারি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবার জম্পুইজলা বিধানসভার গাবর্দি এলাকায় আয়োজিত এক মেগা যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তার হাত ধরেই তিপ্রামথা সহ বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে 300 পরিবার বিজেপিতে যোগ দেয়। মুখ্যমন্ত্রী নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এডিসি নির্বাচনের আগে এটি বিজেপির একটি পরিকল্পিত চাল বা মাস্টার স্ট্রোক। জম্পুইজলার মতো এলাকা যেখানে তিপ্রামথার একছত্র আধিপত্য ছিল, সেখানে এত বড় ভাঙন মথা শিবিরের জন্য বড় ধাক্কা। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে জোর দিয়েছেন মোদী সরকারের উন্নয়নমূলক প্রকল্পের উপর। মুখ্যমন্ত্রীর দাবি হচ্ছে পাহাড়ের মানুষ এখন বুঝতে পেরেছে যে উন্নয়নের মূল স্রোতে ফিরতে বিজেপির কোনো বিকল্প নেই। আমাদের বাজেটে 2024-25-এ 39.06% বাজেট আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করেছি বন্ধুগণ। এবারের বাজেটে 25-26-এ আমরা প্রায় 40% প্লাস হবে। যখন এটা আরো নতুন ভাবে যখন প্রকাশ হবে তখন দেখবেন যে 40%-এর উপরে এই জনজাতি অধ্যুষিত এলাকায় টোটাল ত্রিপুরার যে বাজেট তা খরচ হবে। আমরা এই শুধু জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য আমরা 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে। 1700 কোটি টাকা আমরা এলিমেন্ট প্রজেক্টের জন্য ফরেস্টে শুধুমাত্র জনজাতি অধ্যুষিত এলাকায় তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, আজকের এই যোগদান প্রমাণ করেছে যে পাহাড়ের মানুষ বিভাজনের রাজনীতি নয়, বরং সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে বিশ্বাসী। আমরা এডিসি এলাকায় উন্নয়নের জোয়ার আনতে বদ্ধপরিকর। আপনারা ভাবুন ত্রিপুরার ইতিহাসে কখনো হয়েছে কিনা 12 জনের মিনিস্টার, এর মধ্যে 5 জন শুধু জনজাতির মিনিস্টার। ভাবুন আপনারা কোনোদিন ত্রিপুরার ইতিহাসে হয়েছে কিনা আমার জানা নেই। এবার আমাদের স্পিকার জনজাতি হয়েছে কিনা, আমাদের বিধানসভার স্পিকার জনজাতি হয়েছে, আমাদের যে টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান একজন আমাদের জনজাতি গোষ্ঠীর হয়েছে। 3 জনের মেম্বার, এর মধ্যে আরেকজন মেম্বার উনিও জনজাতি গোষ্ঠী। একের পর এক আমরা জনজাতিদের জন্য কাজ করছি বন্ধুগণ। তারপরেও বলবেন যে জনজাতিদের জন্য বিজেপি করছে না। 2019 থেকে 2026 পর্যন্ত 8 জন লাগাতার, মাঝখানে একজন বাদ দিলে লাগাতার পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। আপনারা এডিসি নির্বাচনের ঠিক আগে এই বিপুল শক্তি ক্ষয়ে কার্যত দিশেহারা তিপ্রামথা নেতৃত্ব। দলের অন্দরে শুরু হয়েছে ময়না তদন্ত। একদিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক, আর অন্যদিকে বিজেপির সাংগঠনিক তৎপরতা। এই দুয়ের লড়াইয়ে জম্পুইজলার গাবর্দিতে এই ঘটনা পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করলো। তবে জম্পুইজলা বিধানসভার এই ঢেউ কি গোটা এডিসির এলাকাতেই ছড়িয়ে পড়বে? উত্তর মিলবে ভোট বাক্সে। তবে বর্তমান পরিস্থিতিতে বিজেপি যে অনেকটা সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।